নূপুর হাসান আইডি থেকে আমার এক প্রিয় ভিউয়ার্স বোন দোয়া চেয়েছেন সবার কাছে। তো উনি হচ্ছেন নার্স আর ওনার হাজব্যান্ড হচ্ছেন পুলিশ অফিসার। তো দুজনেই মাঠকর্মী, আমাদের সেবায় নিয়োজিত। তো ওনারা যেন সুস্থ থাকতে পারে সে দোয়া করবেন সবাই, এ আশাই করব। তো শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কি কি থাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার আজকের ব্লগটি শুরু করছি, আজকের দিনটি শুরু করছি। প্রথম ব্রেকফাস্টই হচ্ছে হ্যাঁ এই যে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে। তো এক বোন জানতে চেয়েছেন আমি কোন ব্র্যান্ডের অ্যাপেল সিডার ভিনেগার খাই। তো আমি হিংস যে কোম্পানি সেটারই খাই অনেক দিন থেকে। তো একটা এখনও অল্প একটু বাকি আছে সেটা টেবিলে, আর এটা এখনও ভর্তি, এটা মানে নতুন এক্সট্রা এনে রেখেছি। একটা শেষ হলে যেন আরেকটা খেতে পারি সেই হিসাবে। তো আপনাদের ভাইও খায়, আমিও খাই। তো এটা ভালো, এটা কাচের বই মানে বোতল হওয়ার কারণে আরও বেশি ভালো থাকে কোয়ালিটিটা আর কি। তো আমার খাওয়া শেষ, আমি এরপরে নাস্তাটা বানাবো, সেই প্রিপারেশনটা করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটু মোটা কড়াইতে, মোটা ননস্টিকের পাতিলে ভেজে নেওয়া ভালো, না হয় নিচে জ্বলে যাবে। তো আমি এগুলোকে একটু হালকা আছে, হালকা আগুনে ভেজে নিচ্ছি। এরপরে আমি 10 মিনিট এগুলোকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপরে ধুয়ে আমি রান্না করব। টমেটোগুলোকে রাতে ধুয়ে রেখেছি, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। আর এগুলো আমি ফ্রিজ রাখবো না, এইভাবে বাইরে থাকবে। আর বাইরে থাকলে অনেক দিন ভালোই থাকে, খারাপ না। এগুলো এখনো কিন্তু কাঁচা কাঁচা। এখন বলেন সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক বোনেরা ফোন দিয়েছেন, অনেক বোনেরা ফোন দিচ্ছেন। তো আপনাদের ফোন পেয়ে আমিও খুশি, আপনারাও নিশ্চয়ই খুশি হচ্ছেন। তো আমি চেষ্টা করছি সবার ফোন রিসিভ করার, সবার সাথে একটুখানি সময় দিয়ে কথা বলার। তো জানি না আপনারা কতটুকু সন্তুষ্ট হতে পারছেন, আল্লাহই ভালো জানে। তো আমি আমার ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছি। আল্লাহ পাক ভালো জানেন আমার অন্তরের খবর। তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুটে নিয়েছি। একটু সকালের নাস্তার প্রিপারেশনটাই করছি। তো আজকে রুটি বানাতে ইচ্ছে করছে না, পাউরুটি আছে অনেক বড় একটা, মানে বড় যেগুলি সেগুলি। তো এখানে জাস্ট আমি ডিম যেভাবে ভাজি করে সেইভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, লবণ, মরিচ দিয়ে মেখে এখন একটু মোজারেলা চিজ দিয়ে নিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে আমি ডিম দিব, ডিম দিয়ে পাউরুটিগুলো বেজে নেব, একদম ইজি যেটা। তো যেটা বলছিলাম, আপনারা যারা ফোন দিয়েছেন অনেকেই দিয়েছেন, যারা দিয়েছেন তো অবশ্যই আপনাদের জানা আছে। তো আমার সাথে কথা বলে আপনাদের কেমন লেগেছে, আপনাদের কি মনে হয়েছে আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যে মানে নামাজের হিজাবটা, নামাজের যে পোশাকটা সেটা আপনারা পছন্দ করেছেন, এটা জেনে আমি অনেক খুশি হয়েছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পেঁয়াজ, 1 চামচ রসুন, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, অল্প একটু লবণ। আমি ডাল সিদ্ধ করতে লবণ দিয়েছি। একটুখানি হলুদ, একটুখানি মরিচ, একটুখানি ধনিয়া, 1 চামচ জিরা। সব কিছু একসাথে মিক্স করে এগুলোকে সফট করে নেব। ডালের জন্য পেঁয়াজগুলো আমি বসিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, ওগুলো একটু সফট হতে থাকুক। আর এদিক দিয়ে রাতে যে দোয়াদাই করেছি সেগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি সব কিছু গুছিয়ে ওগুলো রেখে দিচ্ছি। আর দুধটাও বসিয়ে দিয়েছি, রাতে দুধ দিয়ে গিয়েছে। তো কান্টি বয়ের এই দুধগুলো অনেক ভালো, আপনারা যারা দুধ রোজ করেন
আপনারা মেবি আসলে কোথায় পাবেন আমি জানি না, তবে আমাদের এখানে দেয় কান্টি বয়ের এই দুধগুলো ভালো অনেক। তো দুধটা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি। তো মুগ ডালটা আমি ভেজে একটু হলুদ আর লবণ দিয়ে একটা শীষ ওঠা পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডাল ঢেলে দিয়েছি, এখন আমি এগুলোকে জাস্ট একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর এই ডালটা খেতে অনেক টেস্ট হয় রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে। فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب। তাওতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখন আমি পাউরুটি দিয়ে জাস্ট এগুলো উল্টিয়ে ভেজে নিব। খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে যেহেতু মজরেলা চিজ দেওয়া হয়েছে। যারা জটফট নাস্তা রেডি করতে চান, ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা একদিকে হেলদি আর একদিকে খুব জটফট, খেতেও মজা হয়ে যায়, করতে পারেন। আমি একটু পেঁয়াজগুলোকেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আমার মুনতাসিরের খিদে লেগেছে, ও খাবে, এর জন্য ওর প্লেটটা রেডি করে নিচ্ছি। طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحته ظلت। তো এই তো গরম গরম পাউরুটি, টোস্ট, মুগ ডাল ও নিয়ে যাচ্ছে, ওর খাবার রেডি। আর ও গরমের জন্য কিভাবে খাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্যই গরমকে এত বেশি ভয় পায় ও, তো ধরতে চায় না, এই যে এভাবে কামড় দিয়ে দিয়ে খাচ্ছে আর কি। তো আপনাদের ভাইয়ের প্লেটটা রেডি, আমিও এভাবে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লেগেছে। ঝটপট, কষ্ট কম আর অনেক হেলদি একটি খাবার। তো দুপুরের খাবারও রেডি করে ফেলতেছি, সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো রুমটাও একটু গুছিয়ে নিচ্ছি, বেশি একটা কাজ নেই রুমে, জাস্ট বিছনাটা ঝাড়া দিয়ে নিয়েছি। তো নিয়ে আমি এখন রান্না করে ফেলবো। সকাল সকাল আসলে রান্না করে ফেললে অনেকখানি কাজ কমে যায়। তো আমি এই ড্যানিশের এই পটগুলো দিয়ে চাউল মাপি, এটা অনেক পুরনো, তো আজকে 2 পট রান্না করব, সেজন্য 2 পট মেপে নিয়েছি। তো ভাত বসিয়ে আমি চলে যাব আমার গাছগুলিতে পানি দেওয়ার জন্য। সকাল সকাল একটু পানি দিয়ে দিলে গাছগুলি অনেক ভালো হয়, ভালো থাকে আর কি। আর বিকেলের দিকে অনেক রোদ আসে আসলে মানে বারান্দায়। তো অনেক আপু আসলে বলেছেন একটু বারান্দার গাছগুলি আমি কিভাবে পরিচর্যা করি, গাছের কিভাবে যত্ন নিই একটু দেখাতে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে দেখাবো সময় মতো। আসলে বেশি একটা বারান্দায় যাওয়া মানে এখন পসিবল হয়ে ওঠে না, আমি সুযোগ মতো একটু যাই, কারণ সামনে যারা বিল্ডিংয়ে এসেছেন তারা আসলে বারান্দায় পুরুষেরা বসে থাকেন সারাক্ষণই, যেহেতু এখন লকডাউনের কারণে সবাই অবসর, তো সেই কারণে আসলে যাওয়াটা একটু কম হয়। তো আমি মানে একদম ভালো করে মুখটুক ফেঁসিয়ে একটুখানি গিয়ে গাছে পানি দিয়ে দিই, আর মুনতাসিরকে বেশি ওকে দিয়ে দেওয়ানোর চেষ্টা করি। ও মাঝে মধ্যে পারবে না বললে তখন আমি নিজে দিই আর কি। তো নিচের একটা গাছ আমার অনেক বছর আগের, এই যে এটা দেখাচ্ছি, এই বড় গাছটা, এটা সেই 3-4 বছর, 3 বছর হয়েছে বা আরও বেশি হবে, কক্সবাজার গিয়েছি, এই গাছটা ছোট্ট একটা চারা নিয়ে এসেছি। তো ধীরে ধীরে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমাদের মানে কক্সবাজারের যে লাভেলি ইয়েতে যে নাকি যেন ওখানে আমাদের যে আমাদের কোম্পানিরই হোটেল, ওখান থেকে আমি এনেছি, কেয়ারটেকার আমাকে দিয়েছে ছোট্ট একটা চারা।
তো ধীরে ধীরে এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমি ডাল রান্না করব। আজকে বেশি একটা কিছু করব না, ডাল রান্না করব। গত দিনের একটু মুরগির মাংস আছে, একটু সবজি আছে, তো ওগুলো দিয়ে, আর সকালেরও ডাল আছে, তো এগুলো দিয়ে খাবো। আর একটু টমেটো ভর্তা বানাবো। তো এক আপু আমাকে বলেছিল আসলে মসুরের ডাল কিভাবে কালার সুন্দর রাখা যায় একটু দেখাতে। তো আজকে আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। প্রথমে আমরা যেভাবে আসলে হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন দিই সেভাবে দিয়ে ভালো করে ফুটিয়ে, এই যে আমি একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে এগুলোকে সফট করে নিয়েছি। তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। আমি পাতলা করে রান্না করি, আপনাদের ভাই পাতলা মসুরের ডালই পছন্দ করেন, উনি উপরের পানিটাই বেশিরভাগ খান। তো সেই হিসাবে নামিয়ে নিয়েছি। এখন একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিব। তো এখানে একটা টিপস হচ্ছে, যখনই এগুলো ভালো করে ভাজা হয়ে যায়, রসুন পেঁয়াজ যেটা দিয়ে আপনি বাগার দেন না, এখানে লাস্টের দিকে যদি অল্প একটু হলুদ দিয়ে এই বাগারটা দেওয়া হয়, তাহলে 2 দিন মানে ডাল থাকলেও কিন্তু কালার নষ্ট হয় না, খুব সুন্দর কালারটা থাকে এই সুন্দর ডালের, মজাদার ডালের। তো আমি এভাবে করি, এই কারণে ডালের কালারটা সুন্দর থাকে আমার। আশা করি আপুর উত্তরটা পেয়েছেন। তো এখন হচ্ছে আমার ছোট ছোট মামুনি বাবাদের জন্য আমি একটা কেক বানিয়েছি। যারা আমার চ্যানেলে থাকে, ওর অনেক ছোট ছোট মনিরা, তাদের জন্য এই কেকটা পুডিং কেক। তো আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর আইসিং সুগার নিয়েছি হাফ 1/4 কাপ, 1/3 কাপ, আর 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা আমি এই যে আহমেদের এটা নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন, তবে কোকো পাউডারটা একটু ভালো হলেই, ভালো ব্র্যান্ডের হলেই ভালো। তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে রেখে আমি এগুলোকে চেলে নিচ্ছি। তো এইভাবে একটু ধীরে ধীরে চেলে এগুলোকে মিক্স করে সুন্দরভাবে নিলেই ভালো, তাহলে কেকটা অনেক সফট হয়, ভালো হয়। এখন আমি দিয়ে দিব তরল যে উপাদানগুলো। 1 কাপ দিয়ে দিচ্ছি, না সরি, হাফ কাপ দিয়ে দিচ্ছি দুধ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল তেল। আপনারা চাইলে এখানে বাটার, ঘি যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এটা করা আসলে খুবই ইজি, আর খেতে খুবই টেস্ট। আমার ছেলেরা তো অসম্ভব পছন্দ করে, মানে বলার বাহিরে। তো আমি অনেক দিন হয়েছে আসলে বানিয়েছি, তো আজকে বানানোতে ওরা অনেক খুশি। আমার ছোট দুজন আসলে, বড়টা এত বেশি কেক পছন্দ করে না। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গরম পানি, 1.5 কাপ পানি দিব গরম, অবশ্যই গরম লাগবে পানিটা। তো এই যে আমি গরম পানি নিয়েছি, আর যে উপকরণটা দিয়েছি সেটা দিয়ে ভালো করে মেখে বাটিতে, যে বাটিতে আপনি দিবেন সেই বাটিতেই নিয়ে নিতে হবে। তো 1.5 কাপ আমি পানি মেপে একটা যে কোনো বাটিতেই নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, এটাও আমি ব্লেন্ড করে একটু আইসিং সুগার করে নিয়েছি আর কি। দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ কোকো পাউডার। এটা একটা সিরাপ তৈরি করছি, তো এই সিরাপটার কারণে এটা এই কেকটা কেক পুডিং হয়। তো চিনি, কোকো পাউডার আর পানি দিয়ে ভালো করে মিশিয়ে এগুলোকে মিক্স করে নিতে হবে। তো ছোট ছোট মামুনিরা আমাকে যারা দেখে আমার চ্যানেলটা, তাদের জন্যই আজকের এই কেকটা। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চকলেট চিপস, বা ঘরে থাকা চকলেট, আসলে কথা বেজে যাচ্ছে অনেক। এই যে আমার কাছে কিছু বাইরের চকলেট ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বা এটা যদি না থাকে না দিলেও চলবে, এটা একটু জাস্ট উপরের সৌন্দর্যের জন্য আসলে যে কোনো চকলেটই দেওয়া যাবে।
আর না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে, যে সিরাপটা আমি তৈরি করে রেখেছি সেটা উপর দিয়ে দিচ্ছি, যাতে নিচের যে ডোটা সেটা ডিস্টার্ব না হয়ে যায়। তো ধীরে ধীরে সবগুলো ঢেলে দিয়েছি। এখন আমি আমার যে ইলেকট্রিক ওভেনটা সেটাতে 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়ে দিব ব্রেক করতে। তো আমার কেকটা হয়ে গিয়েছে। তো এখানে একটা ভুল হয়েছে, আমার মোত্তাকিকে দিয়ে আমি আসলে সেট করেছিলাম, ও 35 মিনিট দিয়ে দিয়েছে। আপনারা একটু 25 মিনিট দিবেন, তাহলে 25 মিনিট দিয়ে একবার বের করে দেখবেন, অনেক ভালো হয়। তো আমার এটা একটু শুকিয়ে গিয়েছে, আর একটু জোল জোল থাকবে, মানে একটু রস টস থাকবে। তো খুবই তখন আরও বেশি ভালো লাগে। তো এমনিতেও অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম সিরাপগুলো জোল জোল হয়ে খেতে অনেক ভালো লাগে। তো মোত্তাকিকে আমি বলেছি 25 মিনিট দিতে, ও দিয়েছে 35 মিনিট, খেয়াল করেনি আসলে। তো ওরা আসলে 2-3 জনেই আমার পাশে আছে, ওরা খাওয়ার জন্য আসলে অনেক উৎসুক হয়ে আছে ওদেরকে দেওয়ার জন্য। তো অনেক ইয়াম্মি হয়েছে। আশা করি আমার ছোট ছোট মনিদেরকে, আমার ছোট ছোট বাবাদেরকে আপনারা আপুরা বানিয়ে খাওয়াবেন ওদেরকে, ওরা অনেক খুশি হবে। এই যে আমি দেওয়ার আগে ওরা নিয়ে নিয়েছে আসলে। এই যে মুনতাসিরের থেকে মোত্তাকি নিয়ে যাচ্ছে, ও টেস্ট করবে এই আর কি। তো এটা আমি আসলে দুপুরের দিকে করে নিয়েছি, বিকেলে খাবে এই কারণে। এখন আমি একটু রান্নাঘর সেটিংটা চেঞ্জ করছি। তো এখন আছে এই অবস্থায়। এরপরে আমি একটু এটাকে টেনে যে এখন মশলার বক্সটা দেখছেন ওইটার নিচে এটা দিব। তো এটা এখন যে মগগুলি, সেগুলি একটা মগ স্ট্যান্ড ছিল, সেটাতে আমি রেখেছিলাম। এরপরে মগ স্ট্যান্ডে আসলে অনেক দিন রাখাতে আর এখন ভালো লাগতেছিল না দেখতে, সে কারণে আমি সেটা উঠিয়ে রেখে দিয়েছি বক্সে। এখন আমি এই বক্সটাতে সুন্দর করে ধুয়ে ধুয়ে মানে শুকানোর পরে রেখে দিই উফট করে। তো এটাতেও ভালো হয়, একদিকে ধুলাবালি ঢুকে না উফট করে রাখার কারণে। তো এটা একটা সুবিধা। এখন আমি ভাবলাম যে ওই জায়গাটা অনেকখানি জায়গা মেরে আছে, এইটার নিচে দিয়ে দিলে কেমন হয়। তো আমিও দেখছি, আপনারাও দেখেন আপনাদের কাছে কেমন আগেরটা ছিল আর এখনটার কারটা কেমন, কমেন্ট করে জানাবেন কোনটাতে দেখতে ভালো লাগবে, কোনটাতে সুবিধা। আপনারা আমাকে পরামর্শ দিবেন, অসুবিধা নেই, আমি সেভাবে রাখবো। তো এখন আমি এইভাবে রেখেছি, রেখে জাস্ট জিনিস যেভাবে আছে সেইভাবেই থাকবে, এইভাবে রেখেছি। আর এখানে আমার দুধ, চিনি চায়ের থাকে, আর উপরের যে ইয়েগুলো টি, সুগার আর হচ্ছে কফি, সেটা। আর এই মগগুলি এখানে থাকার কারণে চা কফি বানাতে আমার জন্য সুবিধাই, চিনি দুধ একসাথে এখানে মানে একই জায়গায়। তো এভাবে নিয়েছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নাকি আগের যেভাবে রেখেছিলাম সেইভাবেই ভালো ছিল, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো কিন্তু সিরামিকেরই। তো সব এগুলোতে গরম মশলা এবং মিক্স মশলা থাকে, আর এগুলি তো অনেকবার দেখেছেন। তো হাতের কাছে আসলে সামনে যে জিনিসগুলো সব সময় লাগে সেগুলোই রাখার চেষ্টা করেছি। তো এই জায়গাটা এভাবে খালি হয়েছে আর কি, কর্নারটা। তো এমনিতে খালি হওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে জিনিসপত্র রাখতে। এদিক দিয়ে আমার বউ আশির কী খেয়েছে, এখন প্লেট ধুচ্ছে। তো আমার বড় ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ঘরে বসে বসে আসলে একদম বোর হয়ে গিয়েছে, কোথাও যাওয়ার মতো ওদের আর জায়গা এখন আর নেই। তো এখন আপনাদের ভাই বললো একটু চা বানাও আর কিছু একটা দাও। তো উনি আবার মিষ্টি ওগুলো কেক খাবে না। তো ভাবলাম যে আর কি করব, এখন আর অন্য কিছু করতে মন চাচ্ছে না, সেই কারণে মুড়ি, চানাচুর আর হচ্ছে বিস্কিট নিয়েছি। তো নিয়ে এখন আমরা দুজন খাবো। জাস্ট বিকেলে একটু গল্প করতেছি, কথাবার্তা বলতেছি, আর এদিক দিয়ে চা মুড়ি খাচ্ছি আর কি।
তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক, আপনাদের ফ্যামিলি সুখ শান্তিতে ভরপুর করুক, এই দোয়া করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি সুস্থ থাকতে পারি, যেন সুস্থ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।